মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। যেরকম সুবহানাল্লাহ। যারা বলতেছে ওলি আউলিয়া জিন্দা নাই, চলুন প্রমাণ দিয়ে যাই বাবাজি ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? একটু জোরে বলেন না। এই মাইক ম্যান, আপনি মাইক লাড়বেন না, ইকোটা একটু কম করে দেন। হ্যাঁ, মাইক সুপার বাজছে, ইকোটা একটু কম করুন, তাহলে হবে। হ্যাঁ, বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বেরাদার চলুন, একটা গরিব বাবা মানুষ তিনার বিটির বিয়ে দিবে, কিন্তু 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না। ক টাকা? এটা জোরে বলেন না। 500 টাকার জন্য বিবাহ দিতে পারতেছে না। এই গরিবটা মামাজি দুনিয়ার সমস্ত বড় লোকের কাছে গেছি, যাওয়ার পরে বলছো গো ভাই তুমি যদি 500 টাকা সাহায্য করো আমার বিটির বিয়েটা হয়ে যাবে। বাবাজি দুনিয়ার কোন মানুষ বাবা ওই গরিব ভাইটাকে 500 টাকার সাহায্য করে নাও। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, আমার বাবাজি গরিব মানুষটা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি কার কাছে যাব, কার কাছে উদ্ধার হব? বাবাজি গরিব মানুষটা মনে মনে চিন্তা করতে করতে বেরাদার আমার খাজা গরিবে নওয়াজের বাবাজি মাজারে চলে গেছে। মাজারে যাওয়ার পরে ওই গরিব মানুষটা আল্লাহ দরবারে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমার বিটির বিবাহ দিতে পারি না 500 টাকার জন্য। আল্লাহ গো আমি খাজা গরিবে নওয়াজের মঈনুদ্দিন চিশতি সঞ্জা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে এসেছি, তিনার দরবারে এসেছি, আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন দোয়া করলেন, বাবা 500 টাকা পেল না। আমার দ্বিতীয় দিন এসেছে খাজা গরিবে নওয়াজের মাজারে, আসার পরে বাবাজি আল্লাহ দরবারে দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে 500 টাকার ব্যবস্থা করে দিন। এত কাঁদাকাটি করলো রে বাবা, কোন মতে টাকা দ্বিতীয় দিনে পেল না। বাবাজি মুসলমান ভাইরাও আমার 3 দিনকার দিনে খাজা বাবা দরবারে এসেছে, আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমি একদিন নয় দুদিন নয় 3 দিন আসা হয়ে গেল, আল্লাহ গো খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। যখন বাবা দোয়া করেছেন 3 দিন ধরে দোয়া করলো, কিন্তু বাবা 500 টাকা পাওয়া গেল না। বাবাজি তিনি কি করেছেন, গরিব ভাইটা একটা লাঠি নিয়ে বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের মাজারে 3টা লাঠির বাবা বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে আপনার কি না মন খারাপ করে চলে গেছি, যেতে যেতে বাবা রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে বাবা একটা সাদা জামা। বেরাদার ইসলাম তিনি বলতেছে, এই গরিব ভাই তোমার মুখটা শুকনো কেন, কি হয়েছে বলো বলো। তখন গরিব জন বলতেছে, বলো আল্লাহর ওলি তবে আপনি শুনেন আমি এসেছি এই কারণের জন্য, এই যে খাজা বাবার দরবারে এসেছি, আল্লাহর কাছে আমি দোয়া করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 500 টাকা যেন আমি পেলাম না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকেরাম যখন বাবাজি এই কথা বলার পরে যিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা, তিনি বলতেছে গো গরিব ভাই তবে শোনো 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 আমি তোমাকে 500 টাকা দিতে চাই, তুমি কি নিবা নাকি? গরিবটা বলছে না আপনার কাছে নিব না, আমি খাজা বাবার দরবারে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমি তো 500 টাকা পেলাম না। তিনি বলতেছে তুমি আমার কাছ থেকে নাও। তখন গরিব মানুষটা বলতেছে, বলে আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায় বলুন, যতক্ষণ পরিচয় না দেবেন আপনার
500 টাকা নিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলে গো গরিব ভাই তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করব, আমার বাড়ি ঘর আমার নাম জানতে হবে না, আমার 500 টাকার দরকার, 500 টাকা নিয়ে গিয়ে তোমার বিটির বিবাহটা দাও। তখন তিনি বলতেছে বলে না আমি নেব না, আপনার যদি পরিচয় দেন তবে আপনার কাছে 500 টাকা নেব। তিনি যিনার মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, আপনার গায়ে আছে লম্বা জামা, তিনি বলছেন গো গরিব ভাই তুমি তার দরবারে 3 দিন পর্যন্ত এসে আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে আমি হলাম খাজা মঈনুদ্দিন। বলতেছে আমার তো বিশ্বাস হয় না। বলে কেন বিশ্বাস হবে না? এই গরিব ভাই তুমি মাথারে 3টা লাঠির বাড়ি দিয়েছো, দেখো 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 আমার পিঠে 3টা লাঠির দাগ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছনকার জামাটা হটায়া দেখতেছি বাবা 3টা লাঠির দাগ। তাইলে এখানে বোঝা গেল আল্লাহর ওলিরা জিন্দা আছে। ঠিক কিনা বলেন? আর এরা 2 পাতা 4 পাতা পড়ে বলছে আল্লাহর ওলির মাজারকে ভাঙা ফেল। বুঝছে না? বুঝছে না? জি বাবাজি মুসলমান আল্লাহ বলতেছে শোনো তোমরা ওলিদের সঙ্গে কখনো বেয়াদবি করতে যেও না, আর ওলিদের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে নাও মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার দেখা নসিবে জুটবে না। নাকি বলছে? হ্যাঁ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام আসুন, তাহলে আমরা ওলি আউলিয়াকে মোহাব্বত করতে চাই কি চাই না? ওলি আউলিয়া জিন্দা আছে না নাই? এটা হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান সোনামানিক চলুন আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহি তিনার আরেকটা অলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আরেকটা বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা